আমি না তোমার এই লাল লাল জাম্বুরা গুলা না রস খেতে চাই তোমার জাম্বুরার। আর তোমার ওই পুকুরে না আমার এই মেশিনটা ঢুকাইতে চাই। তো আমি না থতমত খাই গেছি, মানে কি বলবো তাকে। পরে না আমি প্রথম প্রথম রাজি হইতেছিলাম না, পরে সে আমাকে বললো আসলে কি তুমি আমাকে ভালোই বাসো না, বিশ্বাসই করলা না। তো মানে বুঝতে পারছি তুমি কখনো আমাকে ভালোই বাসো না, মানে এরকম যখন ব্ল্যাকমেল করতেছে না, তখন আর কি আমি তো তাকে সত্যিকারই ভালোবাসি, তো আমি তার কথায় রাজি হয়ে গেলাম। তো মনে করেন সেদিনই প্রথম, মনে করেন কি বলবো, আমার এই জাম্বুরা গুলা যেভাবে মনে করেন একটা ললিপপ মানে চষে যেভাবে সেভাবে। আর সেদিনকে আমি এতটা মজা পাইছি যা বলার বাইরে, অনেকটা মজা লাগছে। যে মানে এরকম যে ফিল হয় জিনিসটাতে আমি কখনো বুঝছি নাই, কিন্তু সেদিনকে কিন্তু মানে বুঝতে পারছি। তো হচ্ছে এরকম করতে করতে প্রায় 3 বছর চলে গেছে তার সাথে আমার রিলেশন। 2 বছর ধরে হচ্ছে তার সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে। তো হঠাৎ করে কি হলো, সে আমাকে বললো কি যে আমি একটু ঢাকা যাব। আমি বললাম যে যাও, তো কবে আসবা, কারণ তোমাকে কিন্তু আমি না দেখে থাকতে পারি না। বলতেছে কি না চলে আসবো। তো এই কথা বলে সে হচ্ছে ঢাকা গেল। ঢাকা যাওয়ার পর না মানে আমি না তাকে কল দিই, সে ফোনটা রিসিভ করে না। প্রায় কি বলবো 1 সপ্তাহ ভাবে চলে গেছে, আমি কল দিই সে কল কাইটা দেয়, রিসিভ করে না। একসময় কি হলো, সে আমার নাম্বারটা ব্লক করে দিল। যখনই ফোন দেয় তখন বলে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি তো পুরা কি বলবো কান্নায় ভেঙে পড়ছি, কি করব আমি এখন। ও তোমার ফোন ধরতেছে না, এরকম করতে করতে মনে করেন প্রায় 1 মাস চলে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি কোন জায়গায় আছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমি কিন্তু ক্যামেরার সামনে আছি অলরেডি। আর হয়তো ভাবতেছেন কেন ক্যামেরার সামনে, কেন ক্যামেরার সামনে হচ্ছে এই কারণে যে আমার জীবনে অতীতে অনেকটা আমার লাইফটা কিভাবে নষ্ট হয়েছে সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার নাম হচ্ছে আশা। আমি ক্লাস 8-এ পড়ি। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি তো তখন হচ্ছে আমার একজন সিনিয়র পার্সন ছিল, সে হচ্ছে আমার সিনিয়র ছিল। তো আমাকে একদিন হচ্ছে সে প্রপোজ করে, কিন্তু আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করিনি। তো এরকম কত প্রায় করতো, তা আমি অনেকের কাছ থেকে শুনছি যে ছেলেটা অনেক ভালো। তো তারপরে হচ্ছে একসময় রাজি হয়ে গেলাম, তার সাথে রিলেশনে জড়াই গেলাম। তো আমাকে সে অনেকটা কেয়ার করতো, আমাকে মাঝে মাঝে ফুচকা খাওয়াইতে নিয়ে যাইতো, মাঝে মাঝে আইসক্রিম আইনা দিয়ে যেত, মাঝে মাঝে পার্কে ঘুরতে নিয়ে যাইতো। প্রায় মনে করেন এরকম একটা বছর আমাদের ভালোই কাটছে, অনেক জায়গায় গেছি ঘুরছি। তো এখন আমি ক্লাস 9-এ পড়ি। তো হচ্ছে একদিন কি হলো, আমাকে না সে বলতেছে আচ্ছা তোমাকে একটা কথা বলি আশা। আমি বলতেছি হ্যাঁ বলো। বলতেছে আচ্ছা তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমি বললাম হ্যাঁ আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। কেন তুমি কি এতদিনও বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? কই না বুঝতে পারছি, আচ্ছা তুমি কি আমার জন্য আমি যেটা চাবো সেটা কি দিতে পারবা? আমি বললাম কি বললাম, আমি তোমার জন্য মরতেও পারবো। বলতেছে মরা লাগবে না, কিন্তু এমন একটা জিনিস চাবো কিন্তু তুমি না করবা আমি জানি। আমি বলছি না আমি না করবো না, তুমি বলো। পরে সে বললো কি যে দেখো শোনা, আমি না তোমার এই লাল লাল জাম্বুরা গুলা না রস খেতে চাই তোমার জাম্বুরার। আর তোমার ওই পুকুরে না আমার এই মেশিনটা ঢুকাইতে চাই। তো আমি না থতমত খাই গেছি, মানে কি বলবো তাকে। পরে না আমি প্রথম প্রথম রাজি হইতেছিলাম না, পরে সে আমাকে বললো আসলে কি তুমি আমাকে ভালোই বাসো না, বিশ্বাসই করলা না। তো মানে বুঝতে পারছি তুমি কখনো আমাকে ভালোই বাসো না, মানে এরকম যখন ব্ল্যাকমেল করতেছে না, তখন আর কি আমি তো তাকে সত্যিকারই ভালোবাসি, তো আমি তার কথায় রাজি হয়ে গেলাম। তো মনে করেন সেদিনই প্রথম, মনে করেন কি বলবো, আমার এই জাম্বুরা গুলা যেভাবে মনে করেন একটা ললিপপ মানে চষে যেভাবে সেভাবে। আর সেদিনকে আমি এতটা মজা পাইছি যা বলার বাইরে, অনেকটা মজা লাগছে। যে মানে এরকম যে ফিল হয় জিনিসটাতে আমি কখনো বুঝছি নাই, কিন্তু সেদিনকে কিন্তু মানে বুঝতে পারছি। তো হচ্ছে এরকম করতে করতে প্রায় 3 বছর চলে গেছে তার সাথে আমার রিলেশন। 2 বছর ধরে হচ্ছে তার সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে। তো হঠাৎ করে কি হলো, সে আমাকে বললো কি যে আমি একটু ঢাকা যাব। আমি বললাম যে যাও, তো কবে আসবা, কারণ তোমাকে কিন্তু আমি না দেখে থাকতে পারি না। বলতেছে কি না চলে আসবো।
তো এই কথা বলে সে হচ্ছে ঢাকা গেল। ঢাকা যাওয়ার পর না মানে আমি না তাকে কল দিই, সে ফোনটা রিসিভ করে না। প্রায় কি বলবো ১ সপ্তাহ এভাবে চলে গেছে। আমি কল দিই, সে কল কাইটা দেয়, রিসিভ করে না। একসময় কি হলো, সে আমার নাম্বারটা ব্লক করে দিল। যখনই ফোন দেই তখন বলে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি তো পুরা কি বলবো কান্নায় ভেঙে পড়ছি, কি করব আমি এখন। ও তোমার ফোন ধরতেছে না, এরকম করতে করতে মনে করেন প্রায় 1 মাস চলে গেছে। তো 1 মাস চলে যাওয়ার পর ও হচ্ছে গ্রামে আসছে। আমি তো সেই খুশি যে ও চলে আসছে। তো ওকে আমি একদিন মানে ওর বাড়ি যখন আমি শুনছি যে ও আসছে, আমি ওর বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর মানে ওকে দেখেই না আমার 2 চোখের পানি মানে ধরে রাখতে পারতেছি না, মনে হতেছে কি সমুদ্র মানে ঢল পড়তেছে এরকম অবস্থা। তো তারপর না আমি ওকে এরকম ভাবে জড়ায় ধরছি, আমি পাই না ওরে কি করব, মানে আমার বুকটা ফাইটে যেতেছে। এরকম সময় না একটা মেয়ে বের হয়ে এলো ঘর থেকে। তো আমি না জিজ্ঞেস করলাম মেয়েটা কে, বলতেছে এটা আমার ওয়াইফ, আমি বিয়ে করছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মানে তখন আমি যে কি করব, আমার 2 চোখের পানি তো আরো পড়তেছে। আর এরকম ভাবে আমার মানে শ্বাসকষ্ট হয়ে উঠতেছে, আমি মানে প্রকাশ করার মতো না, এতটা কষ্ট পাইছি সেদিন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম আমার কি অপরাধ ছিল, কারণ আমি কিন্তু তোমার জন্য সব করছি। একটা স্বামী স্ত্রী যেভাবে থাকে, আমি তোমার সাথে আজকে 2টা বছর ধরে, আমি তোমার সাথে 3টা বছর ধরে আজকে রিলেশন, আমি তোমাকে কোনো জিনিসে কমতি রাখিনি। তুমি আমার থেকে যখন যেটা চাইছো আমি কিন্তু তখনই তোমাকে সেটাই দিছি। তাহলে কেন কেন আজকে তুমি আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলাম? তো কি কি বলবো আর। আমাকে সেদিন হচ্ছে সে তার বাড়ি থেকে বলতেছে কি আমি নাকি খারাপ মেয়ে, বাজে মেয়ে, আমি নাকি বিয়ের আগে আমার সতীত্ব নষ্ট করে ফেলছি। আমি কিরকম মেয়ে যে আমি বিয়ের আগে হচ্ছে তার সাথে মানে শারীরিক সম্পর্ক করছি। আমি বাজে মেয়ে না হলে কি তার সাথে শারীরিক সম্পর্ক করতাম? তো হয়তো আমি আরো অনেক ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করছি, মানে আমার এরকম একটা আমার নামে অপবাদ দিল। তো দিয়ে হচ্ছে বাড়ি থেকে বের করে দিল। তো এরকম করতে করতে মনে করেন আমি পুরাই অবস্থা আমার, প্রায় হসপিটাল আমি 17 দিন ভর্তি ছিলাম। তো এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। তো এটাই হচ্ছে আপনাদের বলবো, বোন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালোবাসা খারাপ না, ভালোবাসা করো, কিন্তু এরকম ভালোবাসা করো না, এরকম রিলেশন করো না যে আমার মতো মানে সব কিছু হারাইতে হয়। কারণ একটা মেয়ের কাছে ইজ্জত, তার সতীত্বটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এই সতীত্বটা যদি হারিয়ে যায় না, মেয়েদের কিন্তু আর কিছুই থাকে না। মেয়েদের কাছে একমাত্র বড় সম্বল হচ্ছে তার সতীত্ব। তার সতীত্বটা শেষ হয়ে গেলে ওই মেয়েটার কিন্তু কোনো দামই থাকে না। আমরা মেয়েরা কিন্তু ওটাতেই শেষ। তো সবাইকে একটা কথাই বলবো, রিলেশন করো, কিন্তু কখনো কেউ নিজের দেহ দিয়ে রিলেশন করো না। কারণ যদি রিলেশন এরকম ভাবে করতে যাও তাহলে হয়তো আমার মতো এরকম ভাবে হতে হবে। তো আমার এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, সব বোনকে সতর্ক করবা। আসসালামু আলাইকুম।